হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। আপনাদের জানাতে চাই মেরি ক্রিসমাস। নিশ্চয়ই আজকের পবিত্র দিনটি আপনাদের জীবনে অনেক ভালোবাসা, অনেক গুড লাক বহন করে নিয়ে আসবে। ডিভাইনের কাছে এটাই আমার প্রার্থনা এবং এটাই আমার সর্বান্তকরণে আশা বা আকাঙ্ক্ষা বলতে পারেন। সো আজকে রিডিং খুব সুন্দর টপিক নিয়ে করব। দেখব সান্তা ক্লজ আপনার ভালোবাসার মানুষটিকে আপনার কাছে ফিরিয়ে দেবেন কি না, অর্থাৎ আপনার ভালোবাসার মানুষটি আপনার কাছে কি ফিরে আসবেন। আপনাদের মধ্যে হয়তো রোম্যান্টিক কানেকশন ছিল, আজকের দিনে দাঁড়িয়ে আর নেই। হয়তো আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা হয়তো ফর্মাল রিলেশনশিপ আছে। দেখব সেই ভালোবাসার মানুষটি আপনার জীবনে ফিরে আসছে কি না, ট্যারো কার্ডের মাধ্যমে এবং ওরাকল কার্ডের মাধ্যমেও আমরা এঞ্জেলিক গাইডেন্স কী আছে দেখে নেব। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি চার্ম রেখেছি, সুন্দর দুটি অপশন। একটি হলো ডাবল হার্ট, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, হার্টের মধ্যে হার্ট করা, গ্রুপ 1। এবং এটি হলো একটা ফ্লাওয়ারের মোটিভ, গ্রুপ 2। ওকে, সো গ্রুপ 1 এই ডাবল হার্ট এবং গ্রুপ 2 এই ফ্লোরাল মোটিভের চার্মটা। তো আপনারা যেটার সাথে ইনটিউটিভলি কানেক্ট করতে পারছেন সেটাকে বেছে নিন। আমি গ্রুপ 1কে দিয়ে রিডিং শুরু করব। ওকে, সো গ্রুপ 1 যারা এই ডাবল হার্ট বা লাভ সাইন যাই বলে থাকুন না কেন, যারা এটা বেছে নিয়েছেন, প্রথমত তো দেখব যে আপনাদের সম্পর্কে কারেন্ট সিচুয়েশন কি রয়েছে। ওকে, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কি চলছে। দেখে নেব এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের মধ্যে কি চলছে বন্ধুরা। দ্য ওয়ার্ল্ড, ওকে, হুইল অফ ফরচুন, এবং 4 অফ কাপস। ওকে ওকে, বটম অফ দ্য ডেক 9 অফ ওয়ান্ডস এসে। বন্ধুরা আপনাদের মধ্যে একজন কেউ তো কমিটমেন্ট চাইছে, মোস্ট প্রবাবলি সেটি আপনি কমিটমেন্ট চাইছেন, কমপ্লিশন চাইছেন রিলেশনশিপে, কিন্তু আপনার এই মানুষটির কোথাও না কোথাও কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার মধ্যে একটা ডিনায়াল কাজ করছে, বা হয়তো উনি ইমোশনালি এর আগে রিলেশনশিপ থেকে ডিসহার্টেন্ড হয়েছিলেন, বা হয়তো উনি কোনো রিলেশনশিপে এর আগে কমিটমেন্ট চেয়েছিলেন, সেখানে উনি কমিটমেন্ট পাননি, তাই ওনার মধ্যে একটা কি বলবো নেগেটিভিটি গ্রো করেছে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে। এই কারণে হয়তো উনি কমিটমেন্ট দিতে চাইছেন না। আপনি কমপ্লিশন চাইছেন রিলেশনশিপটাতে, উনি কিন্তু কমপ্লিশনের জায়গাটা কিছুতেই ঠিক করতে চাইছেন না। উনি কিছুটা আলগা থাকতে চাইছেন, রিলেশনশিপটা রিলেশনশিপের মতো থাকুক, কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রেই কিন্তু উনি ক্যাজুয়াল হয়ে পড়ছেন। কারণ ওনার কাছে সম্পর্ক সম্বন্ধে যে আইডিয়াটা, মানুষের ধারণাটা যে থেকে থাকে, মানসিকতায় যে ধারণাটা থেকে থাকে, সেই ধারণার মধ্যে ক্ল্যারিটির অভাব রয়েছে। এই মুহূর্তে আমি বলবো না আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে, আপনারা হয়তো দেখাও করেন এবং আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে, রোম্যান্টিক কানেকশন যে নেই তা নয়, কিন্তু কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে আপনার মানুষটি প্রবলেম রয়েছে। হয়তো আপনি বিয়ের কমিটমেন্ট চাইছেন ওনার থেকে, বা হয়তো আপনারা প্রথমে ডেটিং করা শুরু করেছিলেন একটা ক্যাজুয়াল ফিলিং হিসাবে ধরে নিয়ে, কিন্তু পরবর্তীকালে আপনি গভীরভাবে ওনাকে ভালোবাসতে শুরু করেছেন। ওনার কিন্তু এই ফিলিংসটা এখনো পর্যন্ত আসেনি, বা আসলে পরে উনি সেটাকে সমানে ডিনাই করে যাচ্ছেন। কোথাও ওনার ভালোবাসা রিসিভ করার ক্ষেত্রে সমস্যা রয়েছে ওনার রিসিভিং এন্ডে।
সো গ্রুপ 1 যদি এটা আপনার সাথে মিলে থাকে, যেটা আমি বললাম আপনাদের কারেন্ট সিচুয়েশন, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং, নয়তো এটি কিন্তু আপনাদের রিডিং নয়। ওকে, অন্য পাইলটি সেক্ষেত্রে চুজ করবেন। দেখে নেব বন্ধুরা এই মানুষটি হার্ট স্পেসে কি রয়েছে, এনার হৃদয় কি চাইছে। বাস্তবে বা প্র্যাকটিক্যালি তো উনি কমিটমেন্ট দিতে চাইছেন না, দেখবো ওনার হার্ট স্পেসে কি রয়েছে। দেখবো ওনার হার্ট স্পেসে কি রয়েছে, ওনার হৃদয়ে কি রয়েছে। টেম্পারেন্স, ওকে, দ্য এমপ্রেস, ওকে, দুটো মেজর আরকানা এসছে এবং 10 অফ পেন্টিকলস। এই মানুষটি আপনাকে বিয়ে করতে চায় বন্ধুরা, ওনার দরকার একটু সময়। ওকে, 5 অফ পেন্টিকলস, অতীতের কোনো সম্পর্ক থেকে উনি আঘাত পেয়েছেন, বা হতে পারে ওনার আর্থিক সমস্যা রয়েছে, হতে পারে আপনার মানুষটি এখনও কেরিয়ার তৈরি করার ক্ষেত্রে স্ট্রাগল করে চলেছেন, এই কারণে উনি আপনাকে কমিটমেন্ট দিতে পারছেন না, কারণ উনি নিজেই কোনো একটা স্টেবল জায়গায় এখন নেই। এই মানুষটি কিন্তু আপনাকে ভালো তো বাসেন খুবই, উনি আপনাকে এমপ্রেস হিসাবে দেখছেন, আপনার মধ্যে ফ্রুশন আছে, উনি আপনার মধ্যে নিজের ভবিষ্যতে নিজের সন্তানের মা বা পিতাকে দেখতে পান। উনি জানেন আপনার মধ্যে করুণা রয়েছে, আপনার মধ্যে অনেস্টি রয়েছে এবং আপনার মধ্যে ফ্রুশন রয়েছে। আপনাকে সঙ্গে নিয়ে চললে জীবনে সাকসেস অবধারিত, এবং হতে পারে আপনারা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। উনি আপনাকে এমপ্রেস এনার্জিতে দেখছেন, উনি সম্পর্কে ব্যালেন্স আনার চেষ্টা করছেন, উনি কিন্তু আপনাকে বিয়ে করতে চাইছেন, কিন্তু ওনার হার্ট স্পেসে কিন্তু উনি আপনাকেই নিজের স্ত্রী বা স্বামী হিসাবে দেখেন, এবং এখানে কিন্তু কমিটমেন্ট দেওয়ারই প্রচণ্ড এনার্জি রয়েছে। কিন্তু তার আগে উনি নিজের এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন, নিজের লাইফে যত ইমব্যালেন্স, যত প্রবলেম রয়েছে সেক্ষেত্রে উনি ব্যালেন্স নিয়ে আসতে চাইছেন। এই কারণে ঠিক এই মুহূর্তে কমিটমেন্ট দিতে পারছে না। ওনার হার্ট স্পেসে কিন্তু আপনি রয়েছেন, ওনার হার্ট স্পেসে কিন্তু উনিও ম্যারেজ ম্যানিফেস্ট করছেন, কমিটমেন্ট ম্যানিফেস্ট করছেন বন্ধুরা। ওকে, সো বন্ধুরা দেখে নেব যে ইন ফিউচারে আদৌ আপনাদের মিলন হবে কি, উনি কি আসবেন, উনি কি মিলনটাকে অ্যালাউ করবেন। দেখে নেব বন্ধুরা ফিউচারে আপনাদের মিলন হচ্ছে কিনা। কার্ড চলে আসতে চাইছে, আমি সফল করেই নেব। আপনার মানুষটির সাথে আপনার মিলন হচ্ছে কিনা দেখে নেব ইন ফিউচারে। 6 of Cups, ওকে, King of Swords, 9 of Cups, bottom of the deck, the Magician। বন্ধুরা আপনাদের মিলন কিন্তু অবশ্যম্ভাবী, কিন্তু কিছু সমস্যা হয়তো এক্ষেত্রে আসতে পারে। হতে পারে ওনার বাড়ি থেকে বা আপনার বাড়ি থেকে কোনো রকমের সমস্যা আসতে পারে আপনাদের মিলনের ক্ষেত্রে, বা এই মানুষটির ইগো এনাকে কোনো ক্ষেত্রে আপনার সাথে মিলিত হওয়ার ক্ষেত্রে বাধা দিতে পারে, কিন্তু ইনি কিন্তু সেই সব বাধা পেরিয়ে আপনার কাছে আসছে। 6 of Cups এসছে এবং 9 of Cups এসছে। হতে পারে বাইরে থেকে কোনো বন্ধুবান্ধব বা বাইরে থেকে কোনো সাহায্য আপনাদের সম্পর্ক গড়তে একটা ভীষণ বড় ভূমিকা পালন করলো। ঠিক আছে, কোনো আউটসাইডার যার সাথে হয়তো আপনাদের অতটা বন্ধুত্ব পরিচিতি কিছুই নেই, তিনি হয়তো আপনাদের সম্পর্কটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যেতে সাহায্য করবেন। এই মানুষটি কিন্তু নিজের ইগোকে পেরিয়ে আপনাদের দুজনের সম্পর্ককে প্রায়োরিটি দেবেন, এবং আপনাদের না ফ্রুশন আসছে, ড্রিম কামস ট্রু, এই
একটা সম্ভাবনা ভীষণভাবে তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে কিন্তু এই মানুষটি নিজের সমস্ত নেগেটিভিটি, নিজের ইগো, রাগ, দুঃখ, আনস্টেবিলিটি সমস্ত কিছু পেরিয়ে কিন্তু অনেস্টি এবং ভীষণ লজিক্যালি আপনাকে চুজ করছেন। ওকে গ্রুপ 1, সুতরাং এই মানুষটির সাথে কিন্তু আপনার মিলন অবশ্যম্ভাবী। 6 to 9 উইকস অথবা 6 to 9 মান্থসের মধ্যে কিন্তু আপনারা রেজাল্ট দেখতে পাবেন। আমি ওরাকল কার্ডের মাধ্যমে দেখে নেব যে কোনো স্পেসিফিক মেসেজ যদি থেকে থাকে আপনাদের জন্যে, আর টাইম ফ্রেমটা আমি দেখে নেব। ওকে, খুব শর্ট রিডিং দিচ্ছি আজকে, ফেস্টিভ মুড। সবাই নিশ্চয়ই অলরেডি আনন্দ করতে বেরিয়ে গেছেন, তা আমিও বেশি বড় রিডিং দিচ্ছি না, শর্ট বাট সুইট মেসেজ। ওকে, দেখে নেব বন্ধুরা ডিভাইন কি বলছে। রোম্যান্স, ইয়েস, দেখলেন, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, অর্থাৎ যেরকম কমিটমেন্টের অভাবে আপনাদের সম্পর্কটা ধুকছে বলে মনে হচ্ছে, এই সিচুয়েশন থেকে কিন্তু ইমপ্রুভমেন্ট আসছে, রোম্যান্স আসছে উইদিন নেক্সট ফিউ উইকস। আপনাকে বললাম 6 to 9 উইকস, অথবা এবং বটম অফ দ্য ডেকে এসছে লেট গো। লেট গো অর্থাৎ এখানে আপনি যত ফিয়ারফুলনেস, যত পেন, যত ডিসস্যাটিসফ্যাকশন, যত মিসআন্ডারস্ট্যান্ডিং, এগুলোকে লেট গো করতে কিন্তু এঞ্জেল আপনাকে বলছে। অর্থাৎ আপনাদের জীবনে রোম্যান্স আসছে, সিচুয়েশন ইমপ্রুভ করবে এবং নেক্সট ফিউ উইকস অর্থাৎ 6 to 9 উইকসের মধ্যে কিন্তু আপনার মানুষটির মধ্যে আপনি প্র্যাকটিক্যাল চেঞ্জেস দেখতে পাচ্ছেন। অর্থাৎ ওনার যে কমিটমেন্ট না দেওয়ার অভ্যাস বা ওনার যে কমিট করার ক্ষেত্রে সমস্যা, সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু ক্ল্যারিটি আসতে চলেছে উইদিন নেক্সট ফিউ উইকস। ওকে বন্ধুরা, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। আজকে শর্ট রিডিং করলাম, বেশি বড় রাখছি না। আজকে ফেস্টিভ মুড, ফেস্টিভ্যালের দিন, এবং অবশ্যই যেটা আমার বলা উচিত ছিল বলতে ভুলে গেছি, আপনাদের দ্য ম্যাজিশিয়ান এসছে না, আপনাদের এই মানুষটি এবং আপনারা দুজনেও কিন্তু ভীষণ ভালো ম্যানিফেস্টার, ঠিক আছে? আপনারা কিন্তু এই সম্পর্কটিকে সাকসেস দিতে যথেষ্ট পারদর্শী। ওকে, সুতরাং চিন্তা করবার একেবারেই প্রয়োজন নেই গ্রুপ 1। যেটুকু গ্লিচ দেখছেন সেইটুকু সাময়িক, কিছুদিনের মধ্যে কিন্তু অবস্থার উন্নতি বা পরিবর্তন হবে। ওকে, সো গ্রুপ 1, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে রেজোনেট করেছে, মনে যদি শান্তি পেয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হচ্ছে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই বন্ধুরা, আমি একটু জল খাবো, গলা শুকাচ্ছে। গ্রুপ 2, কিন্তু তার আগে এনার্জি ক্লেন্স করতে হবে। ওকে, গ্রুপ 2 যারা এই ফ্লোরাল মোটিভের চার্মসটি বেছে নিয়েছিলেন, প্রথমত দেখে নেব যে আপনাদের রিলেশনশিপে কারেন্ট সিচুয়েশন কি, এই মানুষটির সাথে আপনার যোগাযোগ রয়েছে কি না, যদি থেকেও থাকে কী রকম ধরনের যোগাযোগ রয়েছে দেখে নেব। ওকে, আপনাদের কারেন্ট সিচুয়েশন দেখব। দ্য হেরোফ্যান্ট, Knight of Swords,
দ্য লাভার্স, বন্ধুরা আপনারা একে অপরকে ভীষণ ভালোবাসেন, কিন্তু এখন এই পরিস্থিতিতে দ্য হারমেট, আপনাদের সম্পর্কে কিন্তু কিছু চ্যালেঞ্জেস দেখতে হচ্ছে। ঠিক আছে, হতে পারে যে আপনাদের পরিবার, দুই পরিবারের তরফ থেকেই সম্পর্ককে মেনে নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা রয়েছে। ঠিক আছে, আপনাদের মধ্যে যোগাযোগ রয়েছে, আপনারা একে অপরকে প্রচণ্ড ভালোবাসেন, কিন্তু পারিবারিক দিক থেকে কোনো রকম একটা বাধা বা আপত্তি রয়েছে, বা এখানে কোনো থার্ড পার্টি যে সবসময় রোম্যান্টিক কানেকশন হবে তা নয়। থার্ড পার্টি কিন্তু আপনার মানুষটির মা বাবা, এনারাও হতে পারেন, ভাই বোন, যারাই সম্পর্কে বাধা সৃষ্টি করছে, সেখান থেকে কিন্তু একটা বাধা রয়েছে, যেটা ওনাকে আপনার তরফে আসতে দিচ্ছে না। উনি কিন্তু আপনার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে আগ্রহী, আপনার সাথে সারা জীবন থাকার ক্ষেত্রে কিন্তু উনি বদ্ধপরিকর। কিন্তু আপনাদের মধ্যে ভালোবাসা যথেষ্ট রয়েছে, কিন্তু হতে পারে না গ্রুপ টু কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, এবং বিকজ অফ দ্যাট থার্ড পার্টি, ওই থার্ড পার্টির কারণে কিন্তু আপনারা এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন। একে অপরের টাচে হয়তো আপনারা নেই, আপনাদের মধ্যে ভালোবাসা হয়তো প্রচুর রয়েছে, একা একা নিজেরা কষ্ট পাচ্ছেন, কিন্তু এই মানুষটি আপনার কাছে ভীষণভাবে আসতে চাইছেন, কিন্তু আসতে পারছেন না। এবং আপনারা দুজনেই না একা একা রয়েছেন, একে অপরকে ভালোবেসে কষ্ট পাচ্ছেন, এবং এখানে থার্ড পার্টির এনার্জি কিন্তু প্রবল। দ্য হারমেট এসছে বটম অফ দ্য ডেক, আপনারা দুজনেই একা রয়েছেন, বা হয়তো এই মানুষটি আপনার সাথে এখন কোনো রকমের যোগাযোগ রাখছে না, এবং উনিও খুব একটা কিন্তু সুখে নেই এই মুহূর্তে। উনি কিন্তু আপনার কাছে ভীষণভাবে আসতে চাইছেন, আসতে পারছেন না বিকজ অফ দ্য থার্ড পার্টি। এই থার্ড পার্টি হতে পারে মেবি কোনো রোম্যান্টিক কানেকশন, মে নট বি কোনো রোম্যান্টিক কানেকশন, মানে রোম্যান্টিক কানেকশন হতেও পারে, নাও হতে পারে। ওকে, আপনাদের মধ্যে ভালোবাসা কিন্তু ভীষণ রয়েছে, জেনুইন ভালোবাসা, বাট দ্য ফ্যাক্ট ইজ এই থার্ড পার্টির কারণে এই মানুষটি চেয়েও আপনার কাছে আসতে পারছেন না। গ্রুপ টু, সো গ্রুপ টু যদি আপনাদের এই সিচুয়েশনটা আপনাদের সাথে কারেন্ট সিচুয়েশন ওয়াইজ মিলে থাকে, তবেই কিন্তু গ্রুপ টু এর রিডিং আপনাদের, আদারওয়াইজ কিন্তু এটি আপনাদের রিডিং নয়। দেখে নেব এই মানুষটির হার্ট স্পেসে কি চলছে। আপনার মানুষটির হার্ট স্পেসে কি চলছে দেখে নেব। টেন অফ সোর্ডস, প্রচণ্ড ক্ষতবিক্ষত হয়ে রয়েছেন এই মুহূর্তে। থ্রি অফ পেন্টিকলস, কিং অফ পেন্টিকলস, ওকে, নাইন অফ ওয়ান্স এগেন এসছে বটম অফ দ্য ডেক। বন্ধুরা ইনি কিন্তু আপনার সাথে সম্পর্ক তৈরি করতে চাইছেন, আপনাকে স্টেবিলিটি দিতে চাইছেন ইনি, কিন্তু ইনি এই মুহূর্তে কিভাবে সেটা করবেন এই ব্যাপারে ইনি কিন্তু সন্দিহান রয়েছেন। ইনি প্রচণ্ড ক্ষতবিক্ষত, আপনার সাথে এই দূরত্বটা উনি ঠিক মেনে নিতে পারছেন না, কিন্তু ওনার নিজেকে মনে হচ্ছে যে উনি চার দিক দিয়ে প্রচণ্ডভাবে চাপে রয়েছেন। একে দেখুন, এর উপরে কীরকম 10টা সোজ এর উপরে গেঁথে রয়েছে, এ পুরো মৃত, কিন্তু তাও কিন্তু এর জীবনে নতুন সূর্য উঠছে, অর্থাৎ আপনাকে নিয়ে ইনি নতুন করে শুরু করার কথা ভাবছেন, কিন্তু তার আগে কিন্তু নিজের জীবনে স্টেবিলিটি নিয়ে আসার প্রয়োজনীয়তা ইনি ভীষণভাবে অনুভব করছেন। হতে পারে বন্ধুরা আপনাদের আর্থিক অবস্থার অসাম্য রয়েছে, হতে পারে আপনার আর্থিক অবস্থা অনেক ভালো এনার থেকে, বা হতে পারে এনার আর্থিক অবস্থা অনেক ভালো, এনাদের মানে পিতৃগৃহ থেকে এনাদের প্রচুর টাকা পয়সা রয়েছে, এনাদের পিতার তরফ থেকে এনারা সমৃদ্ধ, কিন্তু আপনার হয়তো আর্থিক অবস্থা অতটা ভালো নয়। হয়তো এদের পরিবারের তরফ থেকে শর্ত দেওয়া হয়ে থাকতে পারে যে আপনার সাথে সম্পর্ক করলে ওনাকে সম্পত্তি থেকে বঞ্চিত করা হতে পারে, এবং এই কারণে কিন্তু উনি নিজে একা নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছেন, যাতে উনি আপনাকে স্টেবিলিটি দিতে পারেন। খুব স্পেসিফিক মেসেজ গ্রুপ টু,
এটা কিন্তু যাদের সাথে মিলবে তাদের সাথে এটা 100% মিলবে। যেটা বলছি, হতে পারে যে আপনাদের আর্থিক অসাম্য রয়েছে, হয় আপনি আর্থিকভাবে ওনার থেকে অনেক বেশি ভালো জায়গায় রয়েছেন, উনি নিজেকে আপনার যোগ্য করে তুলতে চাইছেন, নয়তো হতে পারে যে আর্থিক অসাম্যের কারণে ওনাদের হয়তো অনেক আর্থিকভাবে ওনারা সমৃদ্ধ, আপনারা নন, এবং সেই কারণে হয়তো ওনার পরিবার তরফ থেকে বলা হচ্ছে যে এই মানুষটিকে যদি তুমি বিয়ে করতে চাও তাহলে তোমাকে সমস্ত কিছু থেকে আমরা চ্যুত করে দেব। তাই উনি নিজের কেরিয়ারটা সুন্দরভাবে গড়তে চাইছেন, যাতে ওনার কারোর মুখাপেক্ষী না হয়ে বাঁচতে হয়। অর্থাৎ অ্যানসেস্টার্সদের তরফ থেকে যদি উনি সম্পত্তি নাও পেয়ে থাকেন, উনি আপনাকে একটা স্টেবল লাইফ দিতে পারেন। উনি কিন্তু এই অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যেও আপনাদের সম্পর্কে মিলন ম্যানিফেস্ট করছেন। ওনার হার্ট স্পেসে কিন্তু আপনার সাথে একটা স্টেবল রিলেশনশিপ, এবং উনি কোথাও না কোথাও এটা মনে মনে ভীষণভাবে বিশ্বাস করেন যে আপনাদের মধ্যে যে যত রকমের সম্পর্কজনিত সমস্যার সৃষ্টি হয়েছে সেটা সলভ হয়ে যাবে, সেটা রিজলভ হয়ে যাবে। উনি কিন্তু 9 অফ ওয়ান্স এসে উনি কিন্তু নিজেকে গ্রাউন্ড করে ফেলেছেন অলরেডি, ঠিক আছে। কুইন অফ কাপস, উনি আপনাকে ভালোবাসেন, আপনাকে কুইন এনার্জিতে দেখছেন। 7 অফ পেন্টিকলস, অতি ধীরে সুস্থে ধৈর্য নিয়ে উনি নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে গড়ে তুলছেন, যাতে উনি আপনাকে স্টেবিলিটি দিতে পারেন, ঠিক আছে। সে ছেলে মেয়ে নির্বিশেষে যেই দেখে থাকুন না কেন, আপনার মানুষটি কিন্তু উনি নিজেকে আর্থিকভাবে এতটা সক্ষম করে তুলতে চাইছেন যাতে ওনাকে কখনো অন্যের মুখাপেক্ষী হতে না হয়, এবং উনি আপনাকে স্টেবিলিটি দিতে পারেন, আপনাদের দুজনের বিবাহিত জীবনে স্টেবিলিটি দিতে পারেন। এই মানুষটি কিন্তু নিজের হার্ট স্পেসে শুধুমাত্র আপনাকেই ভালোবেসে চলেছেন। বন্ধুরা, আমি দেখে নেব যে এই মানুষটির সাথে কি আপনার কোনোদিন মিলন হবে। সান্টা ক্লজ কি এই মানুষটিকে আপনার জীবনে পার্মানেন্টলি নিয়ে আসছেন? দেখে নেব এই মানুষটির সাথে আপনার মিলন হবে কি না ভবিষ্যতে। এই মানুষটির সাথে আপনার মিলন হবে কি না, কার্ড চলে আসতে চাইছে, আমি সফল করে নেব। Again the Hierophant. Six of Swords. Okay. 9 of Pentacles. এবং বটম অফ দ্য ডেকে এসছে প্রিন্সেস অফ ওয়ান্স। বন্ধুরা, এখানে কিন্তু এই থার্ড পার্টির কারণে না আপনাদের মিলনটা একটু জটিল হতে পারে। এখানে কিছু কিছু জায়গায় মুভ অন করার এনার্জি রয়েছে। হয়তো আপনি মুভ অন করছেন এই সম্পর্ক থেকে, বা হয়তো উনি মুভ অন করবেন। আপনাদের যদি কখনো ভবিষ্যতে মিলন হয়ও, আর্থিক স্বাধীনতা, দুজনের ক্ষেত্রেই আর্থিকভাবে ইন্ডিপেন্ডেন্ট হওয়ার ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে, কারণ আপনাদের মিলনের ক্ষেত্রে কিন্তু অর্থ বড় অন্তরায় হয়ে উঠতে পারে, ঠিক আছে। অর্থ কিন্তু আপনাদের মিলনের ক্ষেত্রে বড় অন্তরায় হয়ে উঠতে পারে, এবং কোথাও কোনো থার্ড পার্টি, বিশেষ করে এনার পরিবারের লোক বা আপনার পরিবারের লোক সমস্যা সৃষ্টি করতে পারে। গ্রুপ 2 কিছু কিছু মানুষের ক্ষেত্রে আপনাদের হয়তো এই সম্পর্কতে মিলন হওয়া লিটারেলি অসম্ভব, কারণ কার্ড তাই দেখাচ্ছে। এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু যতদিন না আপনারা দুজনে উভয়ই আর্থিকভাবে স্বাধীন হতে পারছেন, এই ক্ষেত্রে কিন্তু মিলন হওয়া সম্ভব নয়। এই মানুষটি কিন্তু সেক্ষেত্রে আপনাকে চুজ না করে ফ্রিডমকে চুজ করবেন, মুভ অন করে যাওয়াকে চুজ করবেন।
এবং আপনাদের কোনো গুরুস্থানীয় ব্যক্তি, পরিবারের কোনো গুরুজন, যাদের থার্ড পার্টি বলা যেতে পারে, এটা আপনার লাইফেও থাকতে পারে, ওনার লাইফেও থাকতে পারেন, উনি কিন্তু এই সম্পর্কে ডেড এগেনস্ট, এবং ওনাকে পেরিয়ে হয়তো আপনার সাথে মিলিত হওয়ার সিদ্ধান্ত ওনারা নিতে চাইবেন না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 তা হতে পারে, এবং কিছু কিছু মানুষের ক্ষেত্রে গ্রুপ 2 আপনারা যখন উভয়ই আর্থিকভাবে স্বাধীন হবেন, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স যদি আপনার উভয়ের জীবনে থাকে, তবেই কিন্তু আপনাদের দুজনের মিলন পসিবল, আদারওয়াইজ নয়। আপনাকে আপনার নিজেকে ওনার উপযুক্ত করে তুলতে হবে, এবং ওনাকে ওনার নিজেকে আপনার উপযুক্ত করে তুলতে হবে। আর্থিকভাবে কিন্তু দুজনকে সক্ষম হতে হবে, না হলে কিন্তু মুভ অনের এনার্জি এখানে প্র্যাকটিক্যালি আসছে। মিলন হওয়া অসম্ভব বলে মনে হচ্ছে গ্রুপ 2। এবং যাদের গ্রুপ 2 আপনাদের মিলন হবে না, আপনাদের যতক্ষণ না আপনাদের দুজনের জীবনে আর্থিক স্বাধীনতা আসছে, ততক্ষণ কিন্তু মিলন অসম্ভব। বন্ধুরা, আমি দেখে নেব ওরাকল কার্ডস কি বলছে। ওকে, ওরাকল কার্ডস কি বলছে আমি দেখে নেব বন্ধুরা। Forgiveness, recovery, okay, in the near future, bottom of the deck এসছে পারফেক্ট টাইমিং। বন্ধুরা, এটা কিন্তু উপযুক্ত সময়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ঠিক আছে? এখানে ফরগিভনেসের এনার্জি রয়েছে, হয়তো আপনাকে ওনাকে ক্ষমা করে দিয়ে এই সম্পর্ক থেকে মুভ অন করতে বলা হচ্ছে, ঠিক আছে? আপনারা মুভ অন করবেন এবং আপনারা দ্রুত রিকভার করবে। ইন দ্য নিয়ার ফিউচার কোনো কিছু, হয়তো কোনো সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করে থাকতে পারে, আপনাকে সেক্ষেত্রে ধৈর্য ধরতে হবে। গ্রুপ 2 এর ক্ষেত্রে কিন্তু মিলন কিছুটা অসম্ভব বলে মনে হচ্ছে, যতদিন না আপনাদের দুজনের জীবনে আপনারা একাকীভাবে, অর্থাৎ উনি নিজের ক্ষমতায় আর্থিকভাবে স্বাধীন, আপনি নিজের ক্ষমতায় আর্থিকভাবে স্বাধীন, তখন আপনারা দুজনে মিলিত হতে পারেন। সেক্ষেত্রে বাধার বিপত্তি আপনারা কাটিয়ে উঠতে পারছেন। না হলে কিন্তু এক্ষেত্রে মিলন হওয়াটা কিছুটা অসম্ভব। উনি হয়তো মুভ অন করে করতে চাইবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ফরগিভনেস দেখাতে বলা হচ্ছে, ওনার মুভ অনের সিদ্ধান্তটাকে মেনে নিয়ে এগিয়ে চলতে বলা হচ্ছে। বা হতে পারে হয়তো উনি এই সম্পর্কে অনেকটা সময় চাইতে পারেন, তাই আপনি মুভ অন করবেন, বা উনি হয়তো প্র্যাকটিক্যাল কিছু প্রবলেমসের কথা এমন আপনার সাথে ডিসকাস করলেন যে আপনার মনে হলো আপনি এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারছেন না, আপনি ফরগিভ করে মুভ অন করবেন এবং আপনার রিকভারি হবে। ইন দ্য নিয়ার ফিউচারে কিন্তু কোনো সারপ্রাইজ আপনার জন্য অপেক্ষা করছে, এবং দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং টু টেক দ্য ডিসিশন। ওকে, দিস ইজ দ্য পারফেক্ট টাইমিং টু টেক দ্য ডিসিশন। আমি দেখবো বটম দ্য ডেক, ডোন্ট স্টপ এসছে, সাকসেস এসছে। বন্ধুরা, আপনারা সাকসেসফুল হবেন রিলেশনশিপের ক্ষেত্রে। হতে পারে এই মানুষটির সাথে নয়, হতে পারে ইনি আপনার একটা কার্মিক রিলেশনশিপ ছিল। কার্মিক রিলেশনশিপগুলো অনেক সময় আমাদের জীবনে অনেক কিছু শেখাতে আসে, আমাদের জীবনের মধ্যে আবশ্যক পরিবর্তনগুলো করতে আসে। সেখানে কিন্তু মিলন জরুরি হয় না, সম্পর্কের ভালো স্মৃতিগুলো সেক্ষেত্রে কিন্তু আমাদের মনে রাখতে হয়, তারপর মুভ অন করতে হয়। ওকে গ্রুপ 2, সো গ্রুপ 2 যেহেতু কার্ড যা মেসেজ দেবে সেটাই বলাটা আমার কর্তব্য, এখানে আমি বানিয়ে বানিয়ে কিছু বলতে পারি না। এবং অবশ্যই গ্রুপ 2 আমি এটা আপনাদের মনে করিয়ে দেবো যে এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু প্রচুর কালেকটিভস রয়েছে, তাদের এনার্জি, সবার এনার্জি চলে আসে, জরুরি নয় যে মিলবেই আপনার সাথে, বাট যেটা ফ্যাক্ট, যেটা কার্ড আমাকে দেখাবে সেটা আমাকে বলতেই হবে। এবং কার্ড আমাকে কিন্তু এক্ষেত্রে মিলনটা কিছুটা অসম্ভব বলেই দেখাচ্ছে গ্রুপ 2 আপনাদের ক্ষেত্রে।
ওকে, সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। আশা করি আমার রিডিং আপনাদের ভালো লেগেছে, মিলেছে, রেজোনেট করেছে এবং বিষয়বস্তুর প্র্যাকটিক্যালিটি আপনারা বুঝতে পেরেছেন। এবং এইগুলো 13 কার্ড রিডিং আমাদের জীবনের প্রতি পদে সিদ্ধান্ত নিতে ভীষণভাবে সহায়তা করে থাকে, ঠিক আছে? এবং আমাদের মতো সাইকিক রিডারদের কাজ হলো আপনাদেরকে হেল্প করা। সো বন্ধুরা, যদি আমার রিডিং আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন। গ্রুপ 2 দেখা হবে আপনাদের সাথে তাহলে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।